রাধে রাধে বন্ধুরা, আজকে স্কোয়াশ আলু আর টমেটো দিয়ে পাতলা করে ঝোল বানাবো। তার জন্য মিষ্টি কুমড়া বিচিগুলো পিষে নিব এখানে গ্রাইন্ডারে। রাধে রাধে বন্ধুরা, রাঁধুনি তনুজা চ্যানেলে স্বাগত। কড়াইটা গরম তেল দিব। আশা করি সবাই ভালো আছো। তেলটা গরম হয়ে গেছে, এখন পাঁচফোড়ন, এলাচি আর দারচিনিটা দিয়ে দিব, আর একটা তেজপাতা দিব। স্কোয়াশ আলু টমেটোটা এখন একটু নুন দিয়ে দিব পরিমাণ মতন, আর একটু 1 চামচ মতন হলুদ দিব। নাড়াচাড়া করবো। স্কোয়াশ আলু দিয়ে পাতলা করে ঝোল বানাবো, নিরামিষ, পুরোপুরি নিরামিষ। 2 মিনিট মতন ঢেকে রাখবো, তো উঠাই দেখবো। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। স্কোয়াশের সাথে আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিতে হবে। স্কোয়াশটা ভালো করে না ভাজলে মানে একটু জল জল তাপ থাকে, মানে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। মিষ্টি কুমড়া গুটিগুলো পেস্ট করে নিয়েছি, দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এখন এটা ঢেলে দিব। ভালো করে লাড়াচাড়া করবো। হেভি খেতে হয় এরকম করে বানালে মিষ্টি কুমড়া গুটির সাথে। আবার জিরার গুঁড়ো, ধনার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা ঢেলে দিব। ভালো করে ভেজে নিবি। মশলাগুলোর সাথে ভালো করে ভেজে নিয়েছি। বন্ধুরা এইভাবে বানিয়ে খাবে, নিরামিষ রেসিপি অনেক অপূর্ব টেস্টি হয়। মানুষের মিষ্টি কুমড়া গুটিগুলো ফেলে দেয়, এমনি ফেলবে না। তোমরা এইভাবে মিক্সারে পিষে নিরামিষ তরকারিতে দিবে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবে, অনেক টেস্টি হয়। এই জন্য তোমাদেরকে শেয়ার করলাম, যেন তোমরা না ফেলে বানিয়ে খাবে। এখন একটু গরম জল ঢেলে দিবে। একটু ঝুল রাখবো। মিষ্টি কুমড়া গুটির সাথে এবারে পেস্ট করে বানালে একটা ঝোলটা হালকা মিষ্টি মিষ্টি আলাদা টেস্ট লাগে, অনেক ভালো লাগে। এদের সব কিছু সিদ্ধ হয়ে গেছে, নামাবো এখন। ভিন্ন করে দোকান থেকে মগজ কিনতে হয় না, একদম সেম মগজের টেস্টটা আরও বেশি টেস্ট হয়। এটা তো অনেক মানে ফ্রেশ থাকে মিষ্টি কুমড়ার দানাটা।